বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি কোশ্চেন এখানে রেখেছি যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা তাদের জন্য। নৈর্ব্যক্তিক কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। আমাদের এটা জ্যামিতি বিষয়ের আর কি কোশ্চেনটা বলা আছে এরকম যে পি কিউ আর এস একটি রম্বস, এটা একটি রম্বস, কর্ণ পি আর হচ্ছে 24 সেন্টিমিটার এবং কর্ণ কিউএস ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পি আর ইকুয়াল টু কত 24 আর কিউএস ইকুয়াল টু 10 সেন্টিমিটার হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ রম্বসের আমরা জানি 4 বাহু সমান। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা যে আমরা জানি কি রম্বসের এ বাহু যতটুকু, এ বাহু যতটুকু, এ বাহু যতটুকু, সব সমান। ঠিক আছে, এখন আমি হাতে আঁকাইছি তো একটু কম বেশি হতে পারে। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করিবা। তাহলে এখন আমাদের বের করতে হবে কি বাহুর দৈর্ঘ্য, কিন্তু কর্ণ দেওয়া আছে, এই কর্ণ দেওয়া আছে, এই কর্ণ দেওয়া আছে। এখন আমাদের কৌশলে সুন্দর করে কি করতে হবে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে সূত্র দিয়ে। এবার আমরা যে মেইন সূত্রতে যাব, যে সূত্রটা হচ্ছে যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমাদের একদম মাথার ভিতরে সেট আপ দিয়ে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, কি বললাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুইটা কর্ণ যখন এরকম অঙ্কন করা হবে দেখবা যে একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে, চলে গেছে এমন ভাবে চলে গেছে যে এই যে পি আর কর্ণটা এটাকে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমাদের সমান খণ্ডে ভাগ করে ফেলেছে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো যে কি করেছে, সমান খণ্ডে ভাগ করে ফেলেছে। আচ্ছা মনে করো এখানে ওটা দিয়ে নিলাম। আচ্ছা এখন ভালো করে লক্ষ্য করো যে এই যে এই কাটা বিন্দুর এই যে এখানে যে কাটা পড়েছে দুইটা দুইটা কর্ণে, ওখানে ও বিন্দুতে চিহ্নিত করলাম। এখন কথা হচ্ছে যে যে কি বললাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে ততটুকু, সমকোণে সমদ্বিখণ্ডিত। আবার এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে 90 ডিগ্রি কোণ আছে, এখানে 90 ডিগ্রি কোণ আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে এখানে 90 ডিগ্রি কোণ আছে। ভালো কথা। এখন এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। এখন আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তখন আমাদের কি আসতেছে যে এটা একটি সমকোণী ত্রিভুজ, যে পিএসও অথবা ওএসপি একটি সমকোণী ত্রিভুজ। ধরে নিলাম যে ওএসপি একটি সমকোণী, ধরে নিলাম না, এটা হয়ে গেছে যে ওএসপি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করলে কি এই বাহুটার মান পাবো। এখন কথা শোনো, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর আমাদের পিআর ইকুয়াল টু কত আছে, পিআর ইকুয়াল টু আছে হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে এই ওপি, তাহলে ওপি কত হবে, ওপি হবে কত, যে ওপি হবে আমাদের এই 12, কারণ আমাদের এই যে সমান খণ্ডে ভাগ করেছে, তাহলে 24কে তুমি যদি দুটা খণ্ডে ভাগ করো 12 সেন্টিমিটার হয়ে যাবে। আবার এইদিকে দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আমাদের ওএস ইকুয়াল টু কত বের হবে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, 5, 10কে 2 দিয়ে ভাগ করো 5। ওকে, তাহলে এই বাহুর মান পেলাম, এই বাহুর মান পেলাম। এখন আমাদের এই বাহুর মানটা পেতে হবে। এখন যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখন আমাদের পিথাগোরাসের সূত্র হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সমকোণী ত্রিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্র যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে পিএস, এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে এই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, লম্ব মনে করো ওপি, এই ওএস ধরলাম, তাহলে ওএস এর মান এই যে লম্ব স্কয়ার যোগ, আর আমরা এই ওপিটাকে ভূমি ধরলাম এই 12 স্কয়ার। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। ওকে, এইবার এই পাশের স্কয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে বন্ধুরা, তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। আর 5কে যদি স্কয়ার করি অর্থাৎ 25 হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। আর 12কে যদি স্কয়ার করো অর্থাৎ 12 144 হয়ে যাবে। ওকে, এবার দুটা যদি আমরা অ্যাড করি বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে 169 পাবা। 169, আর এই 169 করে যদি আমরা বর্গমূল করি পাবো হচ্ছে 13। ঠিক আছে, এই 13 সেন্টিমিটার। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এই যে বাহুর মাপ, অর্থাৎ পিএস বাহু যা আছে আমাদের কি সব বাহুর মাপই, এস আর বাহু তাই, আর কিউ বাহু তাই, পি কিউ বাহু তাই। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, তাহলে আমাদের খুব সহজেই আনসারটা কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ আসলে বিষয়টা কি। একটা রম্বসের এক বাহুর দৈর্ঘ্য জানলেই আমাদের 4 বাহুর দৈর্ঘ্য জানা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আশা করি বুঝতে পারছো।